কুরআনুল কারীমের সূরা নিসা এর ৭৬ নম্বর আয়াত। কয় নম্বর? ৭৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। পৃথিবীর সব মানুষ দুইটা ভাগে বিভক্ত। আলেম ওলামা যারা আয়াত পড়ার সাথে বুঝতে পেরেছেন আমি কি বক্তব্য বোঝাতে চাচ্ছি। পৃথিবীর সব মানুষ হলো দুইটা ভাগে বিভক্ত। পৃথিবীর সব মানুষ তারা আন্দোলন সংগ্রামে সকলে সামিল আছে, তবে সকলে এক আন্দোলনে সামিল নেই। সামিল হলো দুই আন্দোলনে। কয় আন্দোলনে? দুই আন্দোলনে। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন যারা ইমানদার, আমরা এখানে যারা আছি সবাই ইমানদার তো নাকি? কে কে ইমানদার একটু আল্লাহকে হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমরা যে ইমানদার এ দাবি করতে কারো লজ্জা আছে নাকি? ভয় লাগে না। আমরা তো দাবি করতে পারি, হই কি না সেটা তো আল্লাহ ভালো জানেন। কোরআন সুন্নাহর মাপকাঠিতে কি দাঁড়াবে সেটা পরের বিষয়। আমরা তো দাবি করতে পারি আমরা ইমানদার, তাই তো? তো আল্লাহ যদি, আমরা যদি ইমানদার হই তাহলে এই বক্তব্য আমাদের জন্য। আল্লাহ বলতেছেন যারা ইমানদার, ইমান রাখে, বিশ্বাস স্থাপন করেছে, ইউকাতিলুনা, তারা লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, যুদ্ধ করে। আপনি যে অর্থই গ্রহণ করেন। আবার খেয়াল করুন, আল্লাহ বলতেছেন যারা ইমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, যুদ্ধ করে। রাস্তা কোনটা? ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে, সংগ্রাম করে, লড়াই করে। কারা? যারা ইমানদার। কারা? আমার কথা বুঝতেছেন না? অল্প সময় কথা বলবে, একটু কথা বললে আপনারা উত্তর দিবেন। যারা ইমানদার তারা লড়াই করে ফি সাবিলিল্লাহ। একদম এর চেয়ে সহজ কথা আর নেই। যারা ইমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, স্লোগান দেয়, মিছিল করে, চেষ্টা করে, প্রচেষ্টা চালায়। কার পথে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। তাহলে একটা পথ পাওয়া গেল। ওয়াল্লাযীনা কাফারু, যারা বিদ্রোহী, যারা অস্বীকারী, যারা গোপনকারী, যারা সীমা লঙ্ঘনকারী। অনেক অর্থ হয় কাফেরের। তারা যারা বিদ্রোহী, যারা গোপনকারী, যারা অস্বীকারী, যারা সীমা লঙ্ঘনকারী, তারাও লড়াই করে, তারাও সংগ্রাম করে, তারাও যুদ্ধ করে, তারাও আন্দোলন করে, চেষ্টা প্রচেষ্টা চালায়। তবে রাস্তা আলাদা। তাদের রাস্তাটা হলো ফি সাবিলিত তাগুত। তাদের রাস্তা হলো তাগুতের রাস্তা। বুঝাতে পারছেন? দল কয়টা পাওয়া গেল? ইমানদার, কাফের। ইমানদার, কাফের। রাস্তা কয়টা পাওয়া গেল? দুইটা। ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিত তাগুত। তাগুতের রাস্তা, আল্লাহর রাস্তা। বন্ধুগণ আমার, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা ইমানদার হতে চায় আর থাকতে চায়, তাদের লড়াই এবং সংগ্রাম, আন্দোলন, স্লোগান, মিছিল, মিটিং যা হবে অবশ্যই তা সব কিছু আল্লাহ তাআলার রাস্তায় হওয়া লাগবে। এর মানে আরো সহজ বাংলায় বললে বোঝা যায়, যারা মুমিন তাদের আন্দোলন কেবলমাত্র মালিকের রাস্তায় হবে, আল্লাহ রাস্তায় হবে। আল্লাহ রাস্তায় সংগ্রাম, লড়াই, আন্দোলন না করে কেউ মুমিন হতে পারবে না, মুমিন থাকতে পারবে না। তার মানে মুমিন হতে গেলে আর মুমিন থাকতে গেলে ওই মানুষটির লড়াই সংগ্রাম চলার পথটা অবশ্যই আল্লাহ রাস্তাকে বাছাই করে দিতে হবে। একইভাবে আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা শোনো, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা দুনিয়ার বিদ্রোহী বান্দা বান্দি, যারা কাফির, অস্বীকারী, যারা সীমা লঙ্ঘনকারী বান্দা বান্দি, তাদের লড়াই এবং সংগ্রামের রাস্তা হলো আলাদা। তারাও লড়াই করে, তারাও সংগ্রাম করে, তারাও মিছিল মিটিং করে, তারাও পরামর্শ করে, চেষ্টা প্রচেষ্টা চালায়। তবে সেই রাস্তাটি আল্লাহ রাস্তা নয়, রাস্তাটির নাম হলো ফি সাবিলিত তাগুত। তারা সীমা লঙ্ঘনের রাস্তায়, তারা পথভ্রষ্টতার রাস্তায় তাদের চেষ্টা প্রচেষ্টা, সংগ্রাম আর আন্দোলনগুলো পরিচালিত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সহজ বাংলা হলো, মুমিন হলে তার লড়াইয়ের পথ হতে হবে অবশ্যই আল্লাহর পথ, আর আল্লাহর পথে লড়াই না করে কেউ মুমিন হতে পারবে না।
কথা বুঝতে পেরেছেন না? দুইভাবে মুমিন হলে লড়াই সংগ্রাম আন্দোলনের রাস্তা হলো আল্লাহর রাস্তা। আল্লাহ রাস্তা লড়াই করলেই কেবল মুমিন হওয়া যাবে, মুমিন থাকা যাবে। এবার যদি আপনি অন্যভাবে হিসাব করেন, যারা অস্বীকারী কাফের তাদের লড়াইয়ের রাস্তা হলো তাগুতের রাস্তা। তার মানে তাগুতের রাস্তায় কোনো মুমিন আন্দোলন সংগ্রাম লড়াই করতে পারে না। মুমিনের লড়াইয়ের পথ তো আল্লাহ রাস্তা। আর তাগুতের রাস্তায় লড়াই করা মানেই হলো যত বড় দাড়ি জুব্বা টুপি থাকুক না কেন তার নামটা কাফেরের গাদায় চলে যাবে। বাংলা কথা কি বুঝতে পেরেছেন আপনারা? যদি লড়াই সংগ্রাম স্লোগান পরামর্শ মিটিং মিছিল সব কিছু যদি তাগুতের রাস্তায় হয়, তাহলে তার নামটা আর মুমিনের খাতায় থাকবে না, নামটা কোথায় চলে যাবে? কাফেরের খাতায়। আল্লাহ বলে দিয়েছেন যে মুমিন তাগুতের রাস্তায় লড়াই করতে পারে না, সংগ্রাম করতে পারে না, চলতে পারে না, স্লোগান দিতে পারে না। তার স্লোগান লড়াই সব হবে একমাত্র আল্লাহ রাস্তায়। ঠিক না? জোরে বলুন। বন্ধুগণ আমার, আমরা যারা এখানে হাজির হয়েছি অধিকাংশ মানুষ হলো জন্মসূত্রে মুসলমান, পৈতৃকভাবে মুসলমান। আমরা যদি আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী ঈমান আনতাম, তাহলে ঈমান কাকে বলে, তাগুত কাকে বলে, এটা আগে জেনে নিতাম। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে আগে ঈমানের কথা বলেন নাই, আগে আল্লাহ তাআলা আমাদের ঈমান গ্রহণ করার কথা বলেন নাই। আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন, তার মাঝামাঝি পড়ে যায় যে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ আগে ঈমান আনার কথা বলেন নাই। আলেম ওলামা আছেন, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে বা যারা তাগুতকে অস্বীকার করবে, আর যারা ইউমিন বিল্লাহ এরপরে ঈমান আনবে আল্লাহ তাআলার প্রতি, আগে তাগুতকে অস্বীকার করা। ঠিক কিনা? জোরে বলুন। এই যে বোতল দেখতে পাচ্ছেন আপনারা, এই বোতল মনে করেন পানি আছে, এখন খালি ধরে নেন পানি নেই। এই বোতলটা আগে কেরোসিন তেল রাখা ছিল। কেরোসিন চেনেন না? ডিজেল পেট্রোল এগুলো চেনেন কিনা? এটা রাখা ছিল। এইটাই যদি আপনি এখন মধু অথবা সরিষার তেল অথবা নারিকেলের তেল বা অন্য জাতীয় কোনো পদার্থ রাখতে চান, তাহলে কি বোতলের ভিতরে ঢালা শুরু করে দেবেন নাকি? আগে না, আগে এটাকে পরিষ্কার করবেন। এত পরিষ্কার করবেন, এত পরিষ্কার করবেন যাতে করে কোনো প্রকার গন্ধ পর্যন্ত না থাকে। তাই না? কথা বলুন। এখন যদি আপনি ওটা ভালো করে পরিষ্কার না করে ওর ভিতরে মধু ঢেলে দেন, তাহলে ওই মধু কি আর খাওয়া যাবে? তখন তো আপনার তেলের গন্ধ বের হবে, হয় ডিজেল বা পেট্রোল যেটা ছিল। আপনি যদি এই বোতলে মধু রাখতে চান, তাহলে আপনাকে এটাকে আগে পরিষ্কার পুত পবিত্র করে নিতে হবে, গন্ধমুক্ত করে নিতে হবে। ঠিক না ভাই? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ঈমানটা হলো এক পবিত্র জিনিস, এক পুত পবিত্র জিনিস হলো ঈমান, আল্লাহ তাআলার বিশ্বাস। আর এটা যেন তেন অন্তরে রাখা যায় না, অপবিত্র অন্তরে রাখা যায় না। যে অন্তরের মধ্যে তাগুতের ভালোবাসা আছে, তাগুতের প্রেম আছে, তাগুতের পথে চলতে মন চায়, তাগুতের প্রতি সম্পর্ক রয়েছে, ওই অন্তরে যতই ঈমান ঢুকানোর চেষ্টা করা হোক না কেন, ঈমান প্রকৃতপক্ষে ঢুকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান আনতে চাও, তাহলে তোমাদের আগে কাজ রয়েছে। আর সেই কাজটা হলো তোমাদের অন্তরকে, মনকে আগে কুফর মুক্ত করতে হবে, অবিশ্বাস এবং অস্বীকার করার এই গুণ থেকে দূরে থাকতে হবে। এই তাগুতকে অস্বীকার করার পরেই তারপরে ঈমান আনবা। যদি আনতে পারো বান্দা, তাহলে এমন এক হাতল তুমি ধরলে যে হাতলের এক প্রান্ত তোমার হাতে রয়েছে, আর এক প্রান্ত জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। লা ইনফিসামা লাহা, এই বন্ধন, এই রশি আর কখনো ছিঁড়বে না। আর যদি তুমি তাগুতকে মিশে ঈমান আনো, তাহলে কি হবে? একটা লম্বা দড়ি, মোটা, খুব মজবুত, কিন্তু মাঝে মাঝে পচে গেছে। এটা দিয়ে যদি কিছু বাধা হয়, তাহলে কি হবে বলেন তো? ছিঁড়ে চলে যাবে না? খুব মজবুত মনে হচ্ছে, মোটা, কিন্তু মাঝে মাঝে পচে গেছে।
নষ্ট হয়ে গেছে। তো যেই ইমানের সাথে তাগুতের ভালোবাসা থাকবে, আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, হুজুর আমি যা করি তাই করব, এটাই করতে থাকবো, জান্নাতে এরপরে যাবো কিভাবে এটা বলে দেন। আছে না ভাই? বলে আমি যা করতেছি সামিয়ানা পাল্টাবো না, প্ল্যাটফর্ম পাল্টাবো না, দল পাল্টাবো না, আদর্শ পাল্টাবো না, আমি যা করি ওটাই করতে থাকবো, এরপরে কিভাবে জান্নাতে যায় হুজুর এর সংক্ষিপ্ত ছোটখাটো কোনো রাস্তা থাকলে বলে দেন, কোনো তাসবিহ তাহলিল কোনো প্রকার কিছু থাকলে বলে দেন, ওইটা পরে জান্নাতে চলে যাবো। তা আল্লাহ উল্টো ওয়াজ করছেন, বলেন না এভাবে জান্নাতে যাওয়া যায় না, এভাবে মুমিন হওয়া যায় না। তোমাকে মুমিন হতে হলে আগে তাগুতকে অস্বীকার করতে হবে, ঠিক না ভাই? কথা বলুন। আল্লাহ বলেন যদি তাগুতকে অস্বীকার করে ঈমান আনতে পারো, তাহলে ওই ঈমান হবে তোমাদের জন্য এমন এক মজবুত হাতল, যেই হাতল জান্নাতে না পৌঁছানো পর্যন্ত ছিঁড়বে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার ঈমান বুঝিয়ে দিলেন, তাগুত অস্বীকার করে ঈমান আনতে হবে। আল্লাহ অন্য আয়াতে বললেন পৃথিবীর যত পয়গম্বর পাঠানো হয়েছে তারা শুধুমাত্র ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সফল হয়ে যাবে, শুধু এতটুকু দাওয়াত দেন নাই। আমরা তো নবীদের দাওয়াত মানে কি? ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই, বলো সফল কাম হয়ে যাবে, শুধু এতটুকু দাওয়াত না। পয়গম্বরদের দাওয়াত ছিল 4 প্রকার। কয় প্রকার? জোরে বলেন একটু। 4 প্রকার। একটা হলো এই কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রকৃত ইলাহ নেই। 2 নাম্বার হলো তাগুতকে বর্জন করার দাওয়াত, তাগুতকে। 3 নাম্বার হলো যত ভালো কাজ আছে আল্লাহ তাআলা নাজিল করা সেই কাজগুলো করার আদেশ। আর আল্লাহর নাজিল করা শরীয়ত অনুযায়ী যত কাজ অস্বীকার করা দরকার, ছেড়ে দেওয়া দরকার, বর্জন করা দরকার, তার বর্জনের দাওয়াত। দাওয়াত কয়টা হলো? আপনি পয়গম্বরদের অনেক দাওয়াতের ইতিহাস পাবেন, কোরআনুল কারীম খোলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত পাবেন, লূত আলাইহিস সালামের দাওয়াত পাবেন, নূহ আলাইহিস সালামের দাওয়াত পাবেন, মূসা আলাইহিস সালামের দাওয়াত পাবেন, হুদ আলাইহিস সালামের দাওয়াত পাবেন। আছে না কোরআন জুড়ে? কথা বলুন, আছে না নাই? শুধু দেখবেন ওই দাওয়াতের ইতিহাস পড়বেন, সূরা হুদ আছে, সূরা আম্বিয়া আছে, অনেক সূরার ভিতরে আছে, সূরা তাহা আছে, ওর ভিতরে পড়বেন, দেখবেন শুধু কি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন নাকি দাওয়াত আরো আছে। আমরা তো 4টা অংশ কেবল এতটুকু জানি, কিন্তু আরো 3টা অংশ আছে তারপরে দেখি নাই। কথা বোঝাতে পারি না আপনাদের? বেজার হচ্ছেন নাকি আপনারা? ভাইরা আমার, কোরআনুল কারীমের সূরা নাহলের 36 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যত রাসূল প্রেরণ করেছি জমিনের মাঝে, এই রাসূলদের আমার দূত যারা ছিল, বার্তাবাহক যারা ছিল, তাদের দাওয়াত ছিল আন ই'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুতকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি পাওয়া গেল আয়াতে? আল্লাহর দাসত্বের দাওয়াত আর তাগুতকে বর্জন করার। আর আমাদের অবস্থা হয়েছে হুজুর তাগুতের পথেই থাকবো, তাগুতের পথেই চলবো, তাগুতের আন্দোলনই করব, এরপরে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় আপনি তাই বোঝাই দেন। আল্লাহ তো আমাদের বলে দিচ্ছেন না আর কোনো সুযোগ নেই, তোমাকে যদি প্রকৃত মুমিন হতে হয়, আল্লাহর প্রকৃত বান্দা হতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই তাগুতের প্ল্যাটফর্ম ছেড়ে দিতে হবে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের ভাই? তাগুত কাকে বলে? সহজ ভাষায় তাগুত হলো তুগয়ান থেকে এসেছে, সীমা লঙ্ঘন করা। তুগয়ান মানে কি? সীমা লঙ্ঘন করা। যেই শক্তি নিজেরা আল্লাহর বিধানকে অস্বীকার করে, নিজেরা আল্লাহর সীমাকে লঙ্ঘন করে, আর অন্য কেউ সীমা লঙ্ঘন করতে বাধ্য করে। ভালো করে বোঝেন, কয়টা কাজ? 2টা কাজ। নিজেরা আল্লাহর সীমাকে লঙ্ঘন করে আর অন্য কেউ সীমা লঙ্ঘন করতে বাধ্য করে। নিজেও মানে না আল্লাহর বিধান, আর একজন যে মানুক এটা চায় না। আমরা যদি কোরআনের ক্ষেত্রে বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি, তারা নিজেরাও কোরআন শুনতে চায় না, আবার অন্যদেরকেও কোরআন শুনতে দেয় না। বুঝাতে পারি নাই? এই যে কোরআন না শোনা এবং কোরআন শুনতে না দেওয়া,
এটা কাদের বৈশিষ্ট্য? কাফেরদের বৈশিষ্ট্য। সেটা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফের নেতারা যখন দেখলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশন, এই দাওয়াত, এই সংগ্রাম, কি আন্দোলনকে ঠেকানো গেল না, যারা একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে চলে যায়, হাজারো নির্যাতন নিপীড়ন করার পরও, রক্তাক্ত করে দেওয়ার পরেও তাদেরকে আর ইসলাম থেকে ফিরিয়ে আনা যায় না। কাফের নেতাদের মাথার টনক নড়ে গেল। ব্যাপার কি? আমরা ভেবেছিলাম 2 দিন লাপালাপি করার পরে থেমে যাবে, কিন্তু আসলে তো থামে না, আস্তে আস্তে তো দল বড় হয়ে যায়। তারা দারুণ দুয়ায় বৈঠক করলো এবং সিদ্ধান্ত নিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আন্দোলন আর সংগ্রামের বিরুদ্ধে বিজয় লাভ করতে হয়, তাহলে আমাদের কাজ হলো 2টা কর্মসূচি পালন করা লাগবে। 1 নাম্বার হলো লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা শোনা যাবে না। ওয়ালগাউ ফীহি, আর যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে হট্টগোল বাঁধাতে হবে, গ্যাঞ্জাম তৈরি করতে হবে, যাতে করে অন্যরাও কোরআন শুনতে না পারে। নাউজুবিল্লাহ বলে। তাহলে কোরআন না শোনা আর কোরআন শুনতে না দেওয়া এটা মুমিনের কাজ নয়, এটা হলো কাফেরদের কাজ। কারণ এ কথা বলতেছে অকল আল্লাযিনা কাফারু, যারা কাফের, তাদের বক্তব্য এটা। তাহলে কোরআন না শোনা আর শুনতে না দাও, এটা কাদের বৈশিষ্ট্য? কাফেরদের বৈশিষ্ট্য, কাফেরদের গুণাবলী। এটা মুমিনের গুণ